আমেরিকাতে, ব্রিটেনে, জার্মানিতে, ফ্রান্সে, যে দেশগুলোতে আজকে ইসলাম চ্যালেঞ্জের মুখোমুখি, প্রত্যেকটা দেশে মুসলমানের সংখ্যা বাড়তেছে। কালকেও মরে যেতে পারে। মালহামা, নবীজি বলেছেন মালহামা, বিশ্বযুদ্ধ, এটা একেবারে সামনে, একেবারে সামনে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা জেরুজালেম, ফিলিস্তিনকে নিয়ে শুরু হবে। সেখানে ঠিক সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। জেরুজালেম, বাইতুল মাকদাস, সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত, লক্ষণ, এগুলা সব তৈরি হয়ে গেছে। ইমাম মাহাদির সৈন্য তারা খোরাসান থেকে আসবে। খোরাসান, খোরাসান দেশটার কেন্দ্র কি চিনেন? আফগানিস্তান। আফগানিস্তান আজকের উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীনের জিনজিয়াং পর্যন্ত এই পুরো এলাকাটা তখনকার খোরাসান। আজকের পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান পর্যন্ত এই বিশাল ভূখণ্ড, এটার নাম ছিল তখন খোরাসান। আফগানিস্তান ব্রিটিশরা দখল করেছিল। ব্রিটিশ দখল করে দখলে রাখতে পেরেছে, পেরেছে? পারে নাই। 20 দাঁত ভাঙিয়ে হালাইছে আফগানের মুসলমানরা। এরপরে আফগানিস্তান দখল করেছিল রাশিয়া। ভুলে গেছেন বোধ হয়। 11 বছরে রাশিয়া কুত্তার মর্দ লেজ গুটাই বাইরে ভাই মুসলমান দেখছি এরম দেই না, এরম দেই না। তারা সংখ্যায় অল্প, আমেরিকার সৈন্যের তুলনায়, রাশিয়ার সৈন্যের তুলনায় তালেবান এটা কিছুই না, হিসাবেরই জিনিস না। কিন্তু আপনারা দেখেছেন তারা পাহাড়ের গুহায় পলায়। এই সামান্য নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র, নিজেদের তৈরি। যখনই একটা শত্রুর বিমান আসে, তারা পাহাড়ের ভিতর থেকে বাইরে হয়। বাইরে মা রামাইটা রামাইটা ওলা কিন্না লাহা রামা, দেখছেন নি? কে নবী, আপনি যখন বালু মেরেছেন কোমরের দিকে, আপনি বালু মারেন নাই, এই বালু আমি আল্লাহ মারছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বাস বিমান হয়ে গেছে, যার সব শেষ। রাশিয়া যখন চলে গেল কুকুরের মতো লেজ গুটিয়ে, তখন আমেরিকা আফগানিস্তান দখল করল। 19 বছর, 19 বছরের কিছু বেশি। এই রাশিয়ার মুসলমানরা আমেরিকার সাথে যুদ্ধ কি শুরু হয়েছে? শুরু হইতে হইতে 20 বছরের মাথা যায়। একদিন রাত 3টার সময় আমেরিকা না কই চোরের মতো আফগানিস্তান থেকে পলাইছে, ঠিক নেই? এরপরে ইরানের দিকে তাকান। আমেরিকা বর্তমানে একটা দেশকে ভয় করে, সেই দেশটার নাম ইরান, ঠিক নেই? ইসরায়েল বর্তমানে একটা দেশকে ভয় করে, সেই দেশটার নাম তুরস্ক। আল্লাহু আকবার। এখন ফিলিস্তিনি। এই রমজান মাস আমার মুসলমান ভাইদেরকে নামাজ আদায় করতে দেয় না, মসজিদে আশ্রয় ঢুকতে দেয় না। এই অবস্থাতে তারা রাস্তার উপরে নামাজ পড়তেছিল, সেখানেও গুলি করে আমার মুসলমান ভাইকে শহীদ করেছে। সেই গুলি ফিলিস্তিনি মুসলমানের বুকে লাগে নাই, আপনার আমাদের সবার বুকে লেগেছে, ঠিক কিনা বলে? আর কতকাল আমরা ঘুমিয়ে? এখন সামনে সেই মালহামাটা আসতেছে। মালহামা এমন একটা ভয়াবহ যুদ্ধ হবে, প্রতি 100 জন সৈন্যের মধ্যে 99 জন মারা যাবে। 99 জন। এমন ঘোরতর যুদ্ধ হবে, রক্তের নদী বয়ে যাবে এবং ঘোড়ার গলা পর্যন্ত রক্তের মধ্যে ডুবে যাবে। কিরে ভাই, সেটা কিন্তু এখন সামনে। ইমাম মাহাদি এসে যেই কোনো সময় ডাক দেবে, যেই কোনো সময় ডাক দেবে। সেই ডাকে আমরা কি সাড়া দিতে রাজি আছি? রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা।
ইতিহাসের এক ক্রান্তিকালে কোরআন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। দুনিয়ার ইতিহাসে এক ক্রান্তিকালে ইমাম মাহদী আর এই মুসলিম সৈন্যরা খোরাসান থেকে আসবে, ইরান থেকে আসবে, সিরিয়া থেকে আসবে, আর ইয়ামন থেকেও আসবে। যে জায়গা থেকে ইমাম মাহদীর সৈন্য আসবে প্রত্যেকটা জায়গায় কিন্তু যুদ্ধ চলতেছে। বুঝছেন নেতাগুলো আগে রেডিও ইয়ামনের যুদ্ধ চলছে আজ কত বছর, সিরিয়ার যুদ্ধ চলছে আজকে 13 বছরের বেশি। যেসব জায়গা থেকে ইমাম মাহদীর সৈন্যরা মক্কার দিকে আসবে, সব জায়গায় আল্লাহ যুদ্ধাবস্থা সৃষ্টি করে মুসলমানদেরকে ট্রেনিং দিতেছেন। আপনারা কি বলেন বাংলাদেশ থেকে গেলে ইয়ানো যা আছে নয় তো 7 জন যাইব, কথার কথা। আমরা মুখে গেম যাই, আসলে যাইতাম না, যাইবি। আচ্ছা ভাই, এই 7 জন যদি যায়, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, যে 7 জন গেছে আল্লাহ পাক বলেন এই 7 জনের সাথে 4000-ও পারবে না। এই 4 জনের মুখে আল্লাহু আকবার আছে, আসেনি জোরে কর, আসেনি ভাই। কর্ণাটকে একটা মেয়ে ডিগ্রি ক্লাসে পড়ে, ডিগ্রি ক্লাসে হেজাব পড়ে কলেজে এসেছে। নরেন্দ্র মোদীর একদল গুন্ডা, বিজেপির গুন্ডা, তারা সংখ্যায় 200-এর কাছাকাছি। তারা মেয়েটাকে প্রতি হেজাব করলি কে, হেজাব খোল, হেজাব খোল। তখন মেয়েটা বলে আমি কেন হেজাব খুলব, হেজাব আমার অলংকার, হেজাব আমার অলংকার, আমি হেজাব খুলবো না। জয় শ্রীরাম। কেউ স্যাপ মেলায়, কেউ পানি মেলায়, কেউ বালু মেলায়। মেয়েটার দিকে, মেয়েটা একা, মেয়েটা ওরা যখন খুব কাছে চলে আসে তখন মেয়েটা শুধু 2টা কথা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুত্তার মতো সব চারিদিকে দৌড় দেয়, কুত্তার মতো দৌড় দেয়, আবার আসে জয় শ্রীরাম, তুই জয় শ্রীরাম কর। আবার মেয়েটাকে তারা ধরবে, হিজাব খুলবে, জোর করে ওড়না খুলে নেবে, কাছে আসে মেয়েটা আবার বলে আল্লাহু আকবার। বিবিসির সাংবাদিক তারা মেয়েটার সাক্ষাৎকার নিছে। সাক্ষাৎকার নেওয়ার পরে তুমি যে মাঝে মাঝে আল্লাহু আকবার কও, এটার কারণ কি? আমি একজন মুসলমান, আল্লাহু আকবার আমার স্লোগান, হেজাব বোরকা আমার অহংকার, আমি মরবো, এগুলা নিয়ে মরবো, কিন্তু এগুলো আমি ছাড়বো না। এরপরে বিবিসির সাংবাদিককে সেই জবাব দিল, কোনো সময় আমি যদি ভয় পাই, ডর লাগে, তবে আমি আল্লাহু আকবার করি। আল্লাহু আকবার বললে আমার সব ভয় ডর দূর হয়ে যায়, আমার ইমানের ব্যাটারি। বা এই দেশে আল্লাহু আকবার কিন্তু ঠেলাঠেলি শুরু হয়েছে। এক দলে আল্লাহু আকবার কয় না, আরেক দলের একজনে বুলে কই হারাইছে, বুলে। এই দলের নেতারা কয় আবার আল্লাহু আকবার আমাদের দলের কোনো স্লোগান না, ঠিক নেই জোরে কর। তাইলে ফাসেক আর মুনাফেক, ফাসেক মুনাফেক, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার আমাদের বুকে আছে, আমাদের অন্তরে আছে, আমাদের কলবে আছে। যেদিন মালিক মুল্ক আজরাইল জান কবজ করবে, ওলা জিকরুল্লাহ আকবার, ওলা জিকরুল্লাহ আকবার, আল্লাহু আকবার করতে করতে আমরা চলে যাব। এই মুসলমান যত যুগে আল্লাহু আকবার ভুলে গেছে, তত যুগেই তাদের উপরে আল্লাহর গজব নাযিল। ঠিক নিজরে কর, পুরা দুনিয়া ইমাম মাহদীর কাছে সারেন্ডার করবে। ইমাম মাহদী 9 বছর দামেস্ক, সিরিয়া, এই সিরিয়া কেন্দ্রিক খেলাফত, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত শাসন করবেন ইমাম মাহদী। তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদীর শেষের দিকে কিন্তু দাজ্জাল আয় ইমাম মাহদীর ডিস্টার্ব শুরু করবে, সারা দুনিয়ার মুসলমানদের উপরে নির্যাতন, গুমরাহ করা শুরু করবে। সে মক্কা ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা দেবে না। মদিনায় ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা ঢুকতে দেবে না। দাজ্জাল বলেছে আমি 40 দিন পৃথিবীতে থাকবো। কতদিন? প্রথম একদিনটা 1 বছরের সমান হবে।
তারপরের দিনটা 1 মাসের সমান হবে, তারপরের দিনটা 1 সপ্তাহ সমান হবে, তারপরের দিনটা স্বাভাবিক দিনের মতো হবে। এরপরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সকালবেলা ফজরের একামত হয়ে যাবে। দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের পূর্ব দিকে লাগোয়া একটা নতুন শহর হবে। শহরটার নাম হবে গৌতা। সেখানে একটা মসজিদ হবে বড়, সাদা গম্বুজওয়ালা। আর এই গৌতা জামে মসজিদটা ইমাম মাহদির জেনারেল হেডকোয়ার্টার, আর্মি হেডকোয়ার্টার। এটা হবে যুদ্ধের কেন্দ্র। এই হাদিসের মধ্যে নবী আরো বলেছেন গজওয়ায়ে হিন্দ, সেই হাদিসের মধ্যে ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে ইমাম মাহদি সেনারা টেনে টেনে সেখানে নিয়ে যাবে, সেখানে তাদের বিচার হবে। নবীজি যা বলছেন সব হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, এটা সামনে আছে। এখানেও গজওয়ায়ে হিন্দ শুরু হওয়ার কিছু করলে ইয়ানের কিছু মানুষের কোন জায়গায় যায়, ইয়ানের কিছু মানুষের তাইলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, নাম যদিও আব্দুর রহমান, কিন্তু তাদের কথা যে যাদের কলজা চলে যায় এদের নাম আব্দুর রহমান, কিন্তু আসলে এরা ভিতরে উপরে সব মিলাইয়া হরে কৃষ্ণ। ঠিক নিজরে কর। কেউ আমার উপরে মধ্যে একটু রাগ হয়েছে, ভাই কোরআনের কথা ডাইরেক্ট বলা লাগে, আরে লাগছে উঠে অন্তর বাইরে হালাইতেছে, এতে বেশি ভুল হয়ে গেছে, অনেতারে বৃত্তি নিলে সমালোচনা বেশি গেল, মরারে বাড়ি কিলাম তাইও কই আসি আর কদিন আল্লাহ নিলেও নিব, যেদিকে না আনলে কথা কই যাইও। নাগরানো যাওয়া শুরু করছি 57 বছর আগে, অর্ধ শতাব্দীর বেশি। তখন বলতে হক কথা কইতে ডরাইছি কি তাইলে আমরা জুলকারনাইনকে গেলেন, গিয়ে দেখলেন সূর্যটা গোলা পানির মধ্যে ডুবতেছে। পরের দিন আরেক সফরে বিপরীত দিকে তিনি যখন গেলেন, তিনি দেখেন সূর্যটা পানির ভিতরে ডুবে যাচ্ছে। সেখানে গিয়ে তিনি একদল মানুষ পাইলেন, যে মানুষগুলা কথা কয় কিন্তু জুলকারনাইন তাদের কারো ভাষা বুঝে না। লোকগুলা কইছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ, তো বাচ্চা হুজুর আপনি তো আমাকে বাদশা, এই উত্তর দিক থেকে এজুজ মাজুজ হারামজাদারা আইয়ে বছরে কয়েকবার 2 পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে আমাদের দেশে খুন খারাপি লুটতরাজ করি সব লই যায়। বাচ্চা হুজুর আপনি যদি কন তাহলে আমরা গায়ে কিছু চাঁদা এটা হার করে আমাদের কাছে আমি জমা দিই। আমরা এই 2 পাহাড়ের মাঝখানে যে ফাঁকটা দিয়ে ওরা আমাদের এলাকায় ঢুকে, এই ফাঁকটা বন্ধ করে দেয়। জুলকারনাইন কয় তোমাকে চাঁদার দরকার নেই, আল্লাহ আমার যা দিছে এটা তোমাদের চাঁদার চেয়ে অনেক বেশি। উতুনি জুবরাল হাদিদ, কোথায় কোথায় লোহা আছে সব লোহা আমি 2 পাহাড়ের মাঝখানে থুবা এবং এত উঁচা করে এইটাকে করো যাতে করে 2 দিকে 2 পাহাড়, মাঝখানে 50 কিলোমিটার এই ফাঁকটা। লোহা যখন দেওয়া হয়ে গেল, এইবার জুলকারনাইন বললেন আতুনি জুবরাল হাদিদ, এইবার তামার পাতেনে লোহার লগে দাও। এবার লোহা তামা দিছে, এবার জুলকারনাইনকে ফুকু এবার নিচে দিয়ে আগুন লাগাই দাও। ভাই এমন আগুন লাগাই দিছে কোরআনে আয়াত কিন্তু সব। এইবার লোহাও গলে গেছে, তামাও গলে গেছে, গলে একটা লগে একটা লাগি গেছে। লেগে যাওয়ার পরে জুলকারনাইনকে এইবার আগুন নিবে আলো। দেওয়ালটা 280 মিটার উঁচু, 280 মিটার উঁচু, 50 কিলোমিটার লম্বা, আর প্রায় 12 হাতের বেশি চওড়া।
ফাইজা যা ওয়াদু রাব্বি জালাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। আল্লাহু আকবার। একটা তাফসীরের মধ্যে আছে তারা প্রত্যেক দিন রাক্ষসের জাত, তারা ওই দেওয়ালটারে জিব্বা দিয়া চাটে, চাটতে চাটতে সারা রাত চাটে। দেওয়ালটা ওদের জিব্বার মধ্যে এমন আল আছে, চাটতে চাটতে দেওয়ালটা একবারে পাতলা কাগজের মতো হয়ে যায়। এমন সময় বেলা উঠে যায়, তখন তাদের নেতাকে এই অল্প একটু রয়েছে আজকে তো কাজ এটাই আমরা আবার লেওয়ানো শুরু করি। তখন আমরা এইটা ভেঙ্গে উত্তর দিকে জনপদে ঢুকে যাব, আগের মতো লুটতারাজ করব। পরদিন আইয়ে চাটে, কিন্তু আল্লাহ এটা আগের মতো করিত। দেখছেন নি আল্লাহ পারে পারে। এরপরে আবার চাটে, চাটতে চাটতে যখন একেবারে কাগজের মতো আর অল্প দুই চাটা দিলে কিন্তু কাম শেষ। তখন তাদের সেনাপতি কইব আজকে তো কায়দাই, কিন্তু একদিনে ইনশাল্লাহ কয় না। আমি ওয়াজ শুরু করছি কিন্তু ইনশাল্লাহ দি খেয়াল আসেনি। হেতাকে সেনাপতি কয় কায়দাই আমরা এইটারে বাঙি হেলে হান্দাই যাই, কিন্তু ইনশাল্লাহ কয় না। তো ইনশাল্লাহ না কইলে কিন্তু কারো কাজের মধ্যে বরকত হয় না, পারফেক্ট হয় না, পূর্ণাঙ্গ হয় না। শেষের দিন জারুয়াই কইব এই মিন্নতে গেছি আজ তো ইনশাআল্লাহ আগামীকাল যাই আমরা, এই আজকে আগামীকাল যাই যখন চাটন শুরু করবে ভাইজা যা ওয়াদু রাব্বি জালাহু দাক্কা কানা ওয়াদু রাব্বি হাক্কা। ইনশাআল্লাহ আগামীকাল মানে শনিবার। সেহরি না খেলে রোজা হবে কোনো কারণ নাই, তবে সেহরি খাওয়ার আলাদা যে একটা সোয়াব সুন্নাহ নেকি, এই বরকতটা আপনি পাইলেন না। ফিরটা কত দিতে হবে ভাই, এটা একটা বিভ্রাট। এক বর্ণনায় ২৫০০ টাকা, এক বর্ণনায়। কাদের জন্য? যারা গোটা মোরগ ছাড়া খায় না। ফিস্ট রোস্ট মানে বড় লুকি যারা, সেখানে ২৫০০ টাকা। আর আপনি আমি আমরা গ্রামের আদম আলী, কদম আলী, সবের আলী, কুব্বাদ আলী, আমাদের জন্যে ১১৫ টাকা। আচ্ছা ভাই, 2 কেজি আটার দাম কি? কমপক্ষে ১২০ বা তারও কম না, বেশি হলে হতে পারে। এখন হিসাব যেটা করছে ভাই, আপনারা আবার এইটা মনে করিয়েন না ১১৫ টাকা দিলে বোধহয় ৭ ফুল মাল। এটা হলো ন্যূনতম, ১ কেজি নাই, আর ১১৫ জোগাড় করছি। আল্লাহকে তোর নাই, আমি দেখতেছি কবুল করলাম। আল্লাহ। আর সামান্য অ্যাবিলিটি যাদের আছে, সক্ষমতা যাদের আছে, তারা ১১৫ মধ্যে বই থাকেন না, কিন্তু যেদূর পারেন বাড়াই টাড়াই দেবেন। কারা ফিটটা দেবে ভাই? ফিটটা কিন্তু মিস্ত্রির উপর খরচ, বদলা কামলা শ্রমিক তাদের উপরেও খরচ। একটা বদলা রাখুন, একদিনে হাজিরা কত? কম লাগবে, কমপক্ষে ৫০০, উপরে ১০০০ টাকা পর্যন্ত রাজকাম মিস্ত্রির কাম। তাইলে আপনি ১১৫ টাকা, এটা বোধহয় বেশি। আমরা একদিনের রোজগারের কয় ভাগের ১ ভাগ। সেই না ওইটা করেন না, বলা বাদ দিতে পারি না। সেই আপনার এই ডায়নামা, আপনার এই মেশিন, ক্ষেত্রটা হইল জানের সৎকা, জানের সৎকা। আপনি যেটুক পারেন, একটা বদলা কামলা শ্রমিক, আমাকে বদর বিরুদ্ধে আছে ওই যে খনি বাবা কি নাম জানি, ওই যে বেলবেল্লা হিগা আমরা বা হিগার উপরে ফিরটাও আছে, হিগার উপরেও আছে। হিগা ছাড়া আমি আর একজনও হাই না। ব্যাকের ফিরটা দাম লাগবে, ব্যাকের ওই আনোয়ার ছাড়া। এবার বোধ বুঝতে পারছি
এটা কই নাই আরেকজনের নাই লাগে সুয়ারি খাড়ি হার কোনো রকম খাইতে গাছও বেশ কেন তাহলে এইটার একটা জাকাত আসেনি জোরে কল আসেনি। এটা ঠিক মতো হিসাব করে ফিটটা দিয়ে আমি তোরে গাছের তোর খেলা দিয়ে হালাই দিয়ে কাকে ফিটটা দিব ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। এটার সাথে আবার জাকাত যোগ হবে, ফিটটার সাথে জাকাত যোগ হবে। জাকাতের মশলা একদিন বলবো ইনশাআল্লাহ। বাচ্চা নষ্ট করার জন্য ঔষধ দেওয়া যাবে কি না জি না। ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। পোলাপান বেশি হইলে রিজিকের অভাব হবে, ঠিকমতো এগুলোরে মানুষ করা যাবে না। সুতরাং চীন করেছিল যে একটা সন্তানের বেশি লইও না, লওয়া যাবে না, রাষ্ট্রীয় আইন। এটা চলছে মাত্র 30 বছরের কম। এখন চীনে বেকুল বুড়া মানুষ, খোলা আইন নাই, বেকুল বুড়া মানুষ, খোলা আইন নাই। এইবার কয় না কেন যত বেশি হারাম, যত বেশি হারাম প্রোডাকশন বাড়াও। 6 বছর গেছে ফলাফল 0। এমন ট্যাবলেট এমন ওষুধ খাওয়াইছে যেটা খাওয়ানোর ধরে ওইখানে মেশিনারি এটা স্টেশন আউট হয়ে গেছে। এখন আর এখানে কনসিভ করে না। কাহে রে এই অবস্থা যদি হয় আরো 10 বছর পরে চীনের সেনাবাহিনীতে বুড়া বেগুন রিটায়ার করে বার হয়ে যাইতে আসে ইয়ে দি হান্দাইয়া নাই। সেনাবাহিনী প্রায় খালি, ভারতের অবস্থাও তাই। আর তারা হিন্দে ইয়ে করে যায় তো মুসলমান লেপগার করে 4,000 করি হয় আগে গয় না বেশি লেপগাদের গয় ইয়াতে হিন্দারি করে না পাশের দেশে। ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের অভাব হবে, পরিবার ভরণ পোষণের অসুবিধা হবে, এই জন্য ওলা তাকতুলু আওলাদাকুম। সন্তান হত্যা করিও না, ভ্রূণ হত্যা করিও না, পেটে ওষুধ খাইয়া বাচ্চা নষ্ট করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি তাদেরকে রিজিক দেবো, তোমাদেরকেও তো আমি খাওয়াই। কে খাওয়ায় ভাই? আজ থেকে 50 বছর আগে মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশের এত রিজিক আল্লাহ বাজেট করেছে, যে মধ্যপ্রাচ্যে 50 বছর আগে কারো ধারণা আসেন না, কারো চিন্তার কাছেও আসেন। বিদেশে এত রিজিক আল্লাহ যে বাজেট করেছে কারো ধারণা আসেন। আজ থেকে 50 বছর আগে বঙ্গোপসাগরের ইসা মাছ, এটাকে বলা হয় কালো সোনা। কালো সোনা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বেচা কিনা হয়। যে গলদা চিংড়ি, গলদা চিংড়ি 50 বছর আগে কেউ কল্পনাও করে না যে বঙ্গোপসাগরের চিংড়ি এদের ভিতরে দিয়ে এত রিজিক আছে। ঠিক নিজের কর 50 বছর আগে আমার আব্বারে দাওয়াত দিছে এই খান্নাদের ভাই হাসুহাডারি, হাসুহাডারি লুকুহাডারির ভাই। কিরে ঠিক আছে নি তোর কি হয়? এটা দাদা হাসুহাডারি। আই কয় বলি সাপ এমন দাম হয়েছে আল্লাহ নিজের হাতে দিছে। আর নোয়া খাই হরু আমার বাড়িওয়ালা কয় একজন হুজুর দাওয়াত দাও। আমরা দরুন দরুন যুক্তি করছি, আপনার তোর বালা হুজুর টোকাই হয় না। আমার আব্বারে কয়, আমার শ্বশুর বয়স আর কত, কিন্তু কথাগুলো মনে রয়ে গেছে। আব্বাকে কেরম হয়েছে দান আল্লাহ নিজের হাতে দিছে গন্ডামণি। গন্ডামণি, গন্ডামণি মানে হলো 4 কড়ায় 1 মণ। এখন সেই 4 কড়ায় কমন আর বন্ধ, এক ফসলই জাগত, এক ফসলই জাগত। দেখো কড়ায়ও 1 মণের বেশি, কড়ায় গন্ডা নয়। আর যেন 3 ফসল হয়, একটা দাইয়া আবার আলাদা কুমিল্লার দিকে, উত্তরবঙ্গের দিকে, কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে, ঠিক নেই বেড়ে বিটে যাকে 3 ফসল হয়। দেখো গন্ডায় কমন খাইছে রেখেছে 15-20 মণ, 15-20 মণ 3 ফসলই যাদের। তাইলে মানুষ কিন্তু এইভাবে বাড়ে না, দাম যেইভাবে বাড়ছে মানুষ কিন্তু এইভাবে এত বাড়ে না। এখনো মানুষের চেয়ে ধানের প্রোডাকশন বেশি আছে।
এরপর আপনাদের রেজেক মধ্যপ্রাচ্যে আছে, আরবিয়ান কান্ট্রিজগুলোতে আছে, আমেরিকা বোধহয় নাই, জাপানে বোধহয় নাই, গ্রিনল্যান্ডে বোধহয় নাই। বর্তমানে 1,24,00,000 1,24,00,000 বাংলাদেশের নাগরিক বিদেশে আছে। কেরম লাগে? আসল টাকা ঠুক তো হিয়ানো, কিন্তু 50 বছর আগে এটাকে কল্পনা করছেন, কল্পনাও করেন না। তাইলে আল্লাহর মধ্যে হ্যান্ডল নাই। এই জমি যেই কদ্দুর আছে এইটার মধ্যে ঘুরে টুরে আপনি করে খাওয়ানোর হ্যান্ডল মধ্যে আল্লাহর নাই। জোরে কর, দেখতে আসেন। তারপরেও যদি কর মানুষ বাড়লে, আচ্ছা যেই ছেলেরা জন্মগ্রহণ করে ধরেন আল্লাহ 2টা হাত আনে, খাওয়ানোর একটা বুক আনেনি, এই মুখের মধ্যে কি দিয়ে বলব? 1000 মুখ সোনা দিয়েও ভরা যায় না, 1 মুখ, হ্যাঁ 1000 মুখ ছাই দিয়েও ভরা যায় না, 1 মুখ সোনা দিয়েও ভরা যায়। খাওয়ার লাই মুখগুলো যাইয়ে ঠিক আছে, কামাই করার লাই 2টা হাত বোধহয় আনে না, আনেনি। তাইলে আপনি মুখটাই দেখেন, আর 2টা বোধহয় দেন না, আপনি সে খাইছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল, জার্মানির মতো দেশ, জার্মানি আজকে তারা বলছে কোনো দম্পতি স্বামী স্ত্রী তাদের যদি 2-এর অধিক সন্তান হয়, 2টার বেশি যদি হয়, পুরা পরিবারের খরচ জার্মান সরকার বহন করবে। লেখাপড়া, অন্নবস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট সরকারিভাবে এই পরিবার জাপান সরকার চালাবে, কারণ প্রোডাকশন বেশি, সন্তান বেশি হয়েছে। আমেরিকার 6টা গ্রাম একত্রে জরিপ করা হয়েছে, 6টা গ্রামে 4 জন বুড়া মানুষ আউন গেছে, 4 জন, এর মধ্যে 1 জন বুড়ি, 3 জন বুড়িয়া। এরপরে তারা বলা হচ্ছে এই 4 জন মরে গেলে এই গ্রামে আর 1 জন মানুষও বাদ কন্ট্রোলে খাইছে। জন্মবন্ধ আর এই সেনাবাহিনীতে আজকে যারা আছে, কলকাতায় যারা আছে, সচিবালয়ে যারা আছে, বয়স হলে তারা রিটায়ার করবে, নিয়ম দিয়ে পিছন দিয়ে আইতে থাকবো, এরা এখানে শূন্যস্থান পূরণ করবে। আর পিছনে যদি আমরা ওষুধ খাই এগুলো নষ্ট করেন, দেন ঘুরে এগুলো রিটায়ার করার পরে বলতে নাই আর নাই, সব লাল বাতি। তাই রে কয়েক বছর পর্যন্ত কইছে 1টার বেশি বাচ্চা নেওয়া যাবে না, এখন 3টার বেশি যে নিতে পারবে। তাইলে যে ভুল করছিল এটা দেয় সহসেজ দাদা, ভুলের কাফারা দেয়, এবার স্কলারশিপ দেয়, স্কলারশিপ বেশি করে হুদা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎটি কীভাবে ভারসাম্যমূলক রক্ষা করে, ভারসাম্যতা রক্ষা করে, এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। আমি ক্লাস 9-এ পড়ি এবং স্কুলে পর্দা করে যাই, কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না। প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য, এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেল। এই ব্যাপারে সঠিক সমাধান জানান, উপকৃত হব না। প্রধান শিক্ষক আপনার বাপ না, কি আপনার রক্তের সম্পর্কিত কেউ না। যেই প্রধান শিক্ষক বলে বোরকা খুলি হালা, মুখ বার করি হালা, এতে শিক্ষক নয়, শিক্ষক নামের কলঙ্ক, এই জাতির কলঙ্ক। ঠিক তোমার শিক্ষকতার উপরে আমরা থু নিক্ষেপ করি। যে পর্দা করতে চায় এর বিরুদ্ধে শব্দ করতে পারবে না, বাবাই পারবে না, প্রধান শিক্ষক বোঝা পারবে। বা ইগারের জোর সঙ্গার সময় আইতে আসে ইনশাল্লাহ। অমুসলিম কোনো ফাউন্ডেশনে জাকাত দেওয়া যাবে কি? খাইছে রেখেছে এত ঠেকলেন কিনলে। মুসলমানের মধ্যে গরিব নাই, মুসলমানের মধ্যে কোনো ইসলামী ফাউন্ডেশন নাই, কোনো সংস্থা সমিতি নাই, আমরা অমুসলিমদের দাম নাই। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহ তো একবারে খাতটা পরিষ্কার উল্লেখ করেছে, ঠিক কিনা বলেন? ওয়াল গারিমিন, ঋণগ্রস্তদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা। আর এই মন্ত্রণালয়ের যারা স্টাফ তাদের বেতন ভাতা পরিচালনার জন্যে, হ্যাঁ, অফিস রেকাব গোলাম আজাদ করার জন্য। একজন সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একা প্রায় 3000 গোলাম
কিনে খরিদ করে আজাদ করেছে। সাহাবীরা এইভাবে কিনে কিনে অমুসলিম কাফের তাদেরকে কিনে কিনে আজাদ করে দিতেন। আজাদ করার পরে তারা কইতো যে গোলামের জীবন। পুরুষানুক্রমে দাদাও তার গোলাম আসিল, বাবাও তার গোলাম আসিল, হুতো তার গোলাম। 3টা জেনারেশন গোলামের জিনজিরে আবদ্ধ। সেখানে ইসলাম আসলো। ইসলাম ভাই বেলালের ঘটনা একদিন যদি সময় কুলায় একদিন কইও। বেলাল তো গোলামের ছেলে, গোলামের ছেলে গোলাম। কিভাবে পয়লা বৈশাখে মশাল শোভাযাত্রা, পান্তা ইলিশ, এগুলো কি বাঙালি ঐতিহ্য? না, এগুলা বাঙালি ঐতিহ্য না, এগুলা ওইখানকার ঐতিহ্য। বাঙালির ঐতিহ্য ভিন্ন, বাংলাদেশের ঐতিহ্য ভিন্ন। আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান, ঠিক কিনা বলে? আগে আমি মুসলমান, তারপর আমি বাঙালি। আগে আমি মুসলমান, তারপর আমি ব্রিটিশ। আগে আমি মুসলমান, তারপর আমি ভারতীয়, ঠিক কিনা বলেন? পুরো দুনিয়া মুসলমান পরিচয় এইটাই, ঠিক কিনা বলেন? এই যাবে এইবার হাগে যাবে, ওই বেড়াই হালাইছে। ইয়ালে আমি কইতাম যে বেড়াই গেছি ভাই, সময় খারাপ, ব্যাগ কথা আর এদিকে খোয়াইয়েন না। পয়লা বৈশাখে কোনো শোভাযাত্রা কোনো কিছু, ও পান্তা ইলিশ রয়ে গেছে ভাই। 1 কেজি ওজনের একটা ইলিশ 6000 টাকা, 1 কেজি ওজনের। এই গত কয়েকদিন থেকে, কারণ ওই যে যারা রেস করছে খোলা দোকান দিব, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা দোকান দেবে, ছাত্রীরা পরিবেশন করবে, সেখানে আর ছাত্ররা খাইতে আইব, যুবক তরুণরা আইব, মস্তানরা আইব, ক্যাডাররা আইব। সেখানেও 2 রকমের রেট আছে, একটু ইলিশ আর 1 প্লেট ভাত। ভাই তুমি যদি নিজের হাতে খাও তাহলে 1500 টাকা, আর যদি ওই সুন্দরী মেয়েটা খাওয়াইয়া দেয় তাহলে 4500 টাকা। ভাত খাওয়াই যা মাইয়া এগুলো জারুয়া, তোর হাত বোধহয় বাচ্চা অবশ্যই। তুই মাইয়ারতে খাইতে আনো গেছ, আল্লাহর কসম এগুলা বোধহয় চলে না। ইউনিভার্সিটিতে হলে মেয়েরা, যে যুবতী মেয়েরা তোরে ভাত খাওয়াই দিব, তোর কি আতুড়া হাইছে দি? হারাম উপার্জন থেকে দান করলে কি সওয়াব পাওয়া যাবে? না। যে জিনিস দান করবেন বিমা কাসাবাত আইদিকুম, নিজের শ্রম, এটা খরচ করে যেটা চুরি করি আনি, তোরে আল্লাহর রাস্তে দিলাম। সওয়াবের নিয়ত করলে কিন্তু লগে লগে কাফের হয়ে যাবে। শুধু আল্লাহর রাস্তে কোন যাইতো না, আল্লাহর রাস্তে কোন যাইতো না। কাঞ্চু চুরি করি এই যে একজনটা আমি আল্লাহর রাস্তে দিয়ে আরে বেজ্জতি করলি, মোমেন্টের দপ্তর তো তোর নামটাই কাটি দিলাম। ভাই সুদের টেয়া, মনে করেন ব্যাংকে আপনি টাকা রাখছেন, সুদ জমা হয়েছে, ভাইটাল পয়েন্ট, সবার জন্য মশলাটা দরকার। ইসলামী ব্যাংক যদি হয় তাহলে কিন্তু সেখান থেকে লাভ যেটা PLS প্রফিট লস শেয়ার, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি সেটা তুলতে পারবেন, নিজে খাইতে পারবেন। আর যদি ইসলামী ব্যাংক না হয় তাহলে সেখানেও তো আপনার টাকা লাভ হয়নি। এই লাভটা হিয়ানো রাখছেন না, রাখলে হ্যাঁ তারা এইবার সুদের সুদ, তার সুদ, এটারও সুদি খাতে লাগাইবে। সুদের টাকাটা উঠে আনেন, উঠে আনি আমাদের এলাকার ওই যে আনোয়ার মার্কা আছে না, এরকম একটা রিক্ত কিচ্ছু